তোমাদের ক্লাসটা মাঝে মাঝে না ভুলে যাই। हेलो गाइस वेलकम बैक। এই চুপ করো। सर कट कर दियो, कट कर देना। আজকে আমরা পড়বো ট্রান্সপোর্টেশন ইন প্লান্ট। হিউম্যান বিংস হয় কিন্তু ট্রান্সপোর্টেশন কেন হবে না? দেখো ট্রান্সপিরেশন আমরা ফার্স্ট পয়েন্টটা পড়বো যেটা হচ্ছে ট্রান্সলেশন এন্ড ট্রান্সপোর্টেশন। আরে ট্রান্সপিরেশন হচ্ছে হোলটা, হ্যাঁ ট্রান্সপিরেশনটা রয়েছে। এবারে ট্রান্সপিরেশনের কেসটা কি বলো, চট করে বলো ট্রান্সপিরেশন বেসিক্যালি স্টোমাটা দিয়ে যখন এক্সেস ওয়াটারটা বেরিয়ে যায় সেটাকে ট্রান্সপিরেশন। এই যে একটা ওয়ার্ড তুমি বললে কি এক্সেস ওয়াটার, তাই তো? হ্যাঁ 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 নেক্সট টাইম তো এটা বলবে না, কেন? কারণ আমরা এক্সট্রা ওয়াটার বলবো। একদমই বলবে না। একই জিনিস। ওরা ইভেন হচ্ছে নেসেসারি ওয়াটারটাকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? এটা বললো বাট কি এমনি ওয়াটারই বলবে। না। তোমরা বইয়ের ডেফিনিশনটা দেখো, বইয়ের ডেফিনিশনটা কি আছে? বইয়ের ডেফিনিশনটা বলেছে দ্য লস অফ দ্য ওয়াটার ইন দ্য ফর্ম অফ দ্য ওয়াটার ভেপার, ঠিক আছে? কি বলেছে যে দেখো ওখানে ওয়াটার আছে, এমনি ওয়াটার আছে, অ্যাক্সেস ওয়াটার নেই। কেন এবার আমি একটা জিনিস বলবো, তোমাদের এই বইতে যে কোশ্চেনটা দেওয়া নেই সেটা হচ্ছে যে ট্রান্সপিরেশনকে আমরা নেসেসারি এভিল বলে থাকি। কেন নেসেসারি? কারণ যখন জল থেকে যাবে তখন খুব বাজে হয়ে যাবে। এক্সাক্ট না, যখন জলটা এমনি থেকে যাচ্ছে, জল যখন ও এক্সট্রা অনেকটা পেয়ে যাচ্ছে, ইন দ্যাট কন্ডিশন ও অ্যাক্সেস ওয়াটারকে বার করে দিচ্ছে। আর নিবিল কারণ বার করে দিচ্ছে জল। না 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 একদমই না। তার জন্য এভিল হচ্ছে যে যেখানে হয়তো জল নেই, প্ল্যান্ট হয়তো যেখানে জল পাচ্ছে না, ঠিক আছে? প্ল্যান্ট হয়তো যেখানে জলটা তেমন একটা নেই, ও সেখান থেকে জলকে কি করে দিচ্ছে? ট্রান্সপিরেশন করে দিচ্ছে। প্লান্ট সেখানে ও ট্রান্সপিরেশন করে দিচ্ছে। কি বলে বুঝতে পারলে? সেই কেসগুলোতে কি হচ্ছে? সেই কেসগুলোতে হচ্ছে জল তো পাচ্ছে না গাছ, গাছ তো এবারে ফটোসিনথেসিস করতে পারছে না, ফলে তো গাছ আস্তে মারা যাবে। ওভাররেটেড ট্রান্সপিরেশন হয়ে যাচ্ছে ওখানে। কি বলে বুঝতে পারছো? যে কেসটা যখন হচ্ছে যে নেসেসারি মানে কি যে অবভিয়াসলি ট্রান্সপিরেশন দরকার, কিন্তু যখন আমি দেখছি কি যে জল অলরেডি নেই, ও স্টিল হচ্ছে যে জলটুকু ছিল বডিতে সেই জলটাকে বার করে দিচ্ছে। যেমন আমরা হয় না, বল না যে বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে। ডিহাইড্রেট হয়ে যাওয়া মানে কি? যে তুমি জল হয়তো খাচ্ছিলে, কিন্তু মানে শীতকালে যে জল খাচ্ছিলে গরমকালে সেম অ্যামাউন্ট অফ জল খাচ্ছিলে। শীতকালে কত জল খাচ্ছিলে? শীতকালে হয়তো 1 লিটার সারাদিনে খাচ্ছিলে, হ্যাঁ গরমকালে কি করছো? 1 লিটার সারাদিনে খাচ্ছ। শীতকালে এটা মানতে পারছি, গরমকালে না। বলছি গরমকালে যদি 1 লিটার সারাদিনে খাও তাহলে কি বডি নেবে? না। নেবে না। তখন বডি কি করবে? এই জলকে তো বার করে দিচ্ছে। ওই জন্য তোমাকে 1 লিটার জায়গায় কত খেতে হবে? 4 লিটার জল খেতে হবে। কি বলতে বুঝলে? ও অসুবিধা মরবে। 2 লিটার খায়। 2 লিটার আচ্ছা খেয়ে শোনো না, আমি না ইয়ে করি। আমি কত লিটার জল খাই জানো? খেতে পারো। 4-5 লিটার জল খাই। 4-5 লিটার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, কারণ আমি তো নিজে 4.5 লিটার করে খাই। যাই হোক, আরে শোনো না, বলো। বলছি যে আমি তো 100 বছরেরও বেশি পুরনো পডকাস্ট দেখেছি। বডকাস্ট কিন্তু দেখেছো? আমিও দেখেছি। সবাই দেখেছো? আমি এমনি যে যেখানে দেখবে মন্দির টন্দির রয়েছে সেখানে দেখবে যে বটগাছগুলো আছে অবভিয়াসলি ওগুলো 100 বছরের পুরনোই হবে। আমাদের গ্রামের আমাদের গ্রামের মন্দির ওই মণ্ডপের কাছে। আমি মনে করে পড়াতে দুর্গা ঠিক মণ্ডপে। আছে, ওইখানে বটগাছকে জিজ্ঞেস করবে যে ট্রান্সলেশন কি করে হয়। যাই হোক কি বলছে? ট্রান্সলেশন প্রাইমারি অকার্স থ্রু দ্য স্টোমাটা। তাহলে আমরা ফার্স্টে কি একটা পয়েন্ট জানতে চাচ্ছি যে কোথায় হচ্ছে? ফার্স্ট পয়েন্ট কি জানতে চাচ্ছি? স্টোমাটা থেকে হচ্ছে না একদম ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়াটারটা কি করছে? বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাবে। ভেপারে চেঞ্জ করে দিচ্ছে, তাই না? সেকেন্ড পয়েন্ট কি জানতে চাচ্ছি? এটা কোথায় হচ্ছে? স্টোমাটা স্টোমাটাতে হচ্ছে। এই পয়েন্ট টু পয়েন্ট স্টোমাটা স্টোমাটা ব্লেড লেন্টিসলসে কি ট্রান্সলেশন হয় না? লেন্টিসেল ট্রান্সলেশন যখন দরকার পড়ে তখন হবে। যদি ফটোসিনথেসিস হতে পারে কেন হবে ট্রান্সলেশন হবে না? বুঝলে? স্টোমাটা দিয়ে হচ্ছে নাকি স্টোমাটা মানে Throughout cell হচ্ছে। বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে তো যাচ্ছে। কে বেরিয়ে যাচ্ছে? এটা ট্রান্সলেশন প্রসেস। ট্রান্সলেশন তো প্রসেস। বেরিয়ে কে যাচ্ছে? ওয়াটার ভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? স্টোমাটা আর মাইনিউট ওপেনিংস প্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য লিভস, দে আর মোস্টলি প্রেজেন্ট অন দ্য লোয়ার সারফেস। এবারে কোশ্চেন আছে হ্যাঁ। স্টোমাটা অব্দি জলটা এসে তারপর কি স্টোমাটার বাইরে পেপার হয়ে বেরিয়ে যাচ্ছে নাকি স্টোমাটার ভেতর থেকে পেপার হয়ে তারপর বেরিয়ে যাচ্ছে? আমি এই দরজা দিয়ে বেরোচ্ছি না, আমি ঘর থেকে বেরোচ্ছি, মানে বোকা বোকা মতন কোশ্চেন বলছো করে। কি বলছিলাম যে এই যে স্টোমাটার হচ্ছে লোয়ার সারফেস, কোথায় সবথেকে বেশি থাকে? লোয়ার সারফেস। কেন হঠাৎ করে এটা মেনশন করতে গেল? কেন হঠাৎ করে এটা মেনশন করতে গেল? আপার সারফেসে হলে কি প্রবলেম হতো? তাহলে পাতার উপরে উপরে জল দেখা যেত। আপার সারফেসে হলে কি প্রবলেম হতো? দেখা তো কি ক্ষতি হচ্ছে? আমাদের গায়ের উপর তো ঘাম থাকে, ভিতরে তো ঘাম থাকে না, হাতের সামনে তো টিপ দিয়ে ঘাম পড়ছে না। ব্যাপারটা হচ্ছে আপার সারফেসে কে ফাংশন করে? ফটোসিনথেসিস। ঠিক আছে? এবারে দুটো মেজর অপারেশনকে একসাথে করতে দেবে না।
যাই হোক কি বলছে অ্যাজ আ রেজাল্ট অফ দ্য ট্রান্সমিশন আ সাকশন ফোর্স ইজ ক্রিয়েটেড ইন দ্য জাইলেম টিস্যু। এইবার একটা নতুন একটা ওয়ার্ড শিখছো তোমরা কি সাকশন ফোর্স, which is called transferring. কোথায় হচ্ছে জাইলেমে হচ্ছে, ঠিক আছে জাইলেমে হচ্ছে। এবারে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে বেসিক্যালি এখান থেকে যে রুট হেয়ার থেকে যাচ্ছে, রুট হেয়ার থেকে গিয়ে স্টেম বডিতে যখন মিশছে, স্টেম বডিতে এখানে কি আছে, এখানে যে ব্লকেজটা তৈরি হচ্ছে সেটার নাম কি জাইলেম তৈরি হয়েছিল। এই জাইলেমে এখানে কি হচ্ছে সাকশন ক্রিয়েট করছে, সাকশন প্রেসার ক্রিয়েট করছে। সাকশন প্রেসার কি করবে এবারে এখান থেকে জলকে অ্যাবজর্ব করতে হেল্প করবে, এয়ারটা বেশি করে অ্যাবজর্ব করবে। তোমরা দেখবে যখন আমরা একটা পাইপ নিই না, পাইপ নিয়ে যখন হচ্ছে কোনো মানে একটা হয়তো বালতি আছে, বালতি থেকে একটা পাইপ করে জল তুলতে যাচ্ছে, তখন কি করবে দেখবে পাইপের এরকম মুখটা নিয়ে কি করি করে উপর দিয়ে টানি না, উপর দিয়ে টানলে কি হয় যে ওই পাইপটার মধ্যে একটা সাকশন প্রেসার কাজ করছে, হ্যাঁ কি না? করে বাতিল করি। আরে আমরা যখন হচ্ছে ভিতরে নেই, তুমি যখন কিছু একটা খাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, তখন কি করো, বা জল এমনি পাইপ দিয়ে হয়তো খাচ্ছ, স্ট্র দিয়ে খাচ্ছ, তখন Cold কি করো? drinks ये के पाइप দিয়ে কে খায়? যাই হোক যেটা বলছিলাম যে কি হয় যে আমরা যখন স্ট্র ইউজ করছি, ঠিক আছে স্ট্র ইউজ করার টাইমে কি হয় যখন আমরা একটু উপরে দিয়ে টানি, টানলে কি হচ্ছে যে নিচ থেকে যে জলটা আছে ওটার মলিকুলস উপরে উঠে আসে। কেন উঠে আসে? কারণ মানে সাকশন প্রেসার কাজ করছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, বলেছে ওয়াটার ইজ টু বি রেজড ফ্রম দ্য, আচ্ছা কোহেশন তৈরি হচ্ছে। দেখো ওখানে বলেছে সাকশন প্রেসার তৈরি হওয়ার পরে কি হচ্ছে মলিকিউলস, ওয়াটার মলিকিউলস গুলোর মধ্যে কি হচ্ছে একটা কোহেশন কাজ করছে। আর এর জন্য কি হচ্ছে এই যে সাকশন প্রেসারটা আছে, এই সাকশন প্রেসারের রেজাল্ট হিসেবে কি তৈরি হচ্ছে ট্রান্সপিরেশন পুল তৈরি হচ্ছে। ট্রান্সপিরেশন পুল তৈরি হচ্ছে, না ওই পুল না, পি ডাবল এল না, এখানে পি ইউ এল এল, এখানে টানছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কাজ। এবারে এইটা কোন ক্ষেত্রে দেখা যায় ট্রান্সপিরেশন পুল অ্যাকচুয়ালি কোন কোন গাছের ক্ষেত্রে আমরা বেশি মাত্রায় দেখতে পাই? বট গাছ। যে হ্যাঁ বট গাছ, যেগুলো অ্যাকচুয়ালি বড় বড় খুব উঁচু গাছ, যেমন তাল গাছ, নারকেল গাছ অত উপরে রয়েছে, অত উপরে রয়েছে। এবার ভাবো যে তাল গাছ বা নারকেল গাছে অত দূর পর্যন্ত জল পৌঁছাচ্ছে কি করে, কি হয়েছে? তার গাছ একবার চলো তাহলে কবিতা বলতে হবে। এবার নেক্সট হচ্ছে দেখো টু ডেমনস্ট্রেট দ্য ফেনোমেনন অফ দ্য ট্রান্সপিরেশন। দেখো এখানে কি ইউজ করেছে, এখানে বেসিক্যালি হচ্ছে একটা গাছ নিয়েছে, একটা ছোট একটা গাছ মতো নিয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে হচ্ছে কি এখানে একটা বেলজার রেখেছে। এই বেলজারে কি দেখতে হচ্ছে এখানে ওয়াটার ড্রপলেট তৈরি হয়েছে, এখানে কি হচ্ছে ওয়াটার ড্রপলেট তৈরি হচ্ছে, ঠিক আছে ওয়াটার ড্রপলেট তৈরি হচ্ছে। এবারে কি এই ওয়াটার ড্রপলেটটা কিসের জন্য তৈরি হচ্ছে বলো তো, এখানে পলিটেপের ট্রান্সপিরেশনের জন্য তৈরি হয়, তারপরে ওয়াটার পেপার থেকে কনডেন্স করে কনডেনসেশন, এখানে ফিজিক্সের ওয়ার্ডটার নাম কি কনডেনসেশন, ঠিক আছে। এই উল্টোটা যে উল্টোটা মিনিং বার করে না। আরে হোনা করেছে আমি করি। নেক্সট বলছে কি দেখো এবারে হচ্ছে টু ডেমনস্ট্রেট, কাকে বলে মাথা বলি ভিডিওটা, টু ডেমনস্ট্রেট দ্যাট লিভস লস মোর ওয়াটার ফ্রম দ্য সারফেস লোয়ার। এবারে দেখো এই 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 এক্সপেরিমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এখানে পেন্সিলটা আমি লাগিয়ে নাও। দেখো এক্সপেরিমেন্টে কি বলেছে, তুমি তার বই নিয়ে বসে আছে, তার বইতেও দাগ দাও। হ্যাঁ 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 দাও দাও। ইলোজি এগুলো কি করে দিই? কেস হচ্ছে এখানে ডাটা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড পেপার, ঠিক আছে কোবাল্ট ক্লোরাইড পেপার। কি হচ্ছে দেখো কেসটাতে এখানে একটা পেপার একটা লিপস নিয়েছে, সেই লিপসটা কি হচ্ছে দুখানা এরিয়াতেই লাগিয়েছে। উপরের যে আপার সারফেস আছে ওখানে হচ্ছে ক্লোরাইড পেপারটা লাগিয়েছে। আর এটা পাওয়া যায় কিনতে স্টেশনে হ্যাঁ 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 দোকানে? না না নিয়ে আসবেন একদিন। না পাবো না, ঠিক আছে নিজেদের স্কুলে যাবে, ম্যামকে বলে ম্যাম ল্যাবে নিয়ে চলুন, ঠিক আছে। নিয়ে যাবে। কি বোথ সাইডে ইউজ করেছে, একটা কি হচ্ছে উপরে যেটা তোমার সারফেস এরিয়াটা সরি আপার সারফেস এরিয়াতে ইউজ করেছে, আর লোয়ার সারফেস এরিয়াতে ইউজ করেছে, লোয়ার সারফেস এরিয়াতে ইউজ করেছে। এবারে কি বলছে হোল্ড দ্য পেপার ইন দ্য প্লেস অফ দ্য কিপিং অফ দ্য বলো আফটার ফিউ আওয়ার্স ইউ উইল নোটিস দ্যাট দ্য কালার অফ দ্য কোবাল্ট ক্লোরাইড স্ট্রিপ অন দ্য লোয়ার সারফেস অফ দ্য টার্নস পিঙ্ক। ওই যে পিঙ্ক দেখো তোমাদের ছবিতে যে পিঙ্ক দিয়েছে না এই সাইডে লেফট সাইডে, এই রাইট হ্যান্ড সাইডে ওটা লিখে রাখো লোয়ার, ওটা লিখে রাখো লোয়ার। আর লেফট হ্যান্ড সাইড হ্যাঁ ওইখানে লোয়ার, ওটা হচ্ছে লোয়ার সাইড, লোয়ার সারফেস এরিয়া। আর এই সাইড লিখে রাখা হচ্ছে আপার আপার, কারণ এটা মেনশন করে দেয়নি, মেনশন করে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছি যে এখানে বেসিক্যালি কোনটা চেঞ্জ করছে, যখন জলটাকে অ্যাবজর্ব করছে, ওয়াটারটাকে অ্যাবজর্ব করার পর কি কি কালার দিচ্ছে, কি কি কালার দিচ্ছে বলো? অলরেডি অ্যাবজর্ব করার পর নিচের দিকটা পিঙ্ক হয়ে যায়। নিচের দিকে না, যেখানে হচ্ছে জলটা বেশি অ্যাবজর্ব করছে সেখানে হচ্ছে পিঙ্ক কালার নেবে, ঠিক আছে। আর যেটা অ্যাবজর্ব করছে না সেটা হচ্ছে ব্লু ব্লু কালার নেবে, ঠিক আছে ব্লু কালার নেবে, এটা মাথায় রাখবে। লস কালার এটা। ওটা ওয়াটার অ্যাবজর্ব করছে না, ও
এইখানে ওয়াটার অ্যাবজর্ব লিখেছে না হেডিং এ, এখানে হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করছে না, তাই জন্য ব্লু হচ্ছে, আর যেখানে অ্যাবজর্ব করছে সেখানে পিঙ্ক হচ্ছে, বুঝলে? তো এইটা কিন্তু মানে এক্সামে আসতে পারে তোমাদের কি বলতে পারে ম্যাটেরিয়ালস কি লেগেছে তোমাদের, আর হচ্ছে কি এখানে অবজারভেশনটা কি ছিল, অবজারভেশন কি লেগেছে? কোশ্চেন আসতে পারে যে এখানে ম্যাটেরিয়ালসটা কি, মেটেরিয়াল। ম্যাটেরিয়ালসটা কি বা ইকুইপমেন্ট কি কি লাগছে, ঠিক আছে, সেইটা একটা কাজ করতে পারে। নেক্সট কোশ্চেন আছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেট অফ ট্রান্সপিরেশন, ঠিক আছে? রেট অফ ট্রান্সপিরেশন মানে হচ্ছে the amount time রেট অফ কনডেনসেশনে করেছিলাম টাইম অফ কনডেনসেশন। আচ্ছা বলো এক নম্বর পয়েন্ট কি, সানলাইট। বলো সানলাইট বেশি থাকলে কি ট্রান্সপিরেশন বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। আচ্ছা তারপর নেক্সট আছে টেম্পারেচার। বাড়বে। বাড়লে ট্রান্সপিরেশন বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। নাম্বার 3 আছে উইন্ড। ডাইরেক্টলি প্রপোর্শনাল। এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইউজ করতে শিখবে। বাড়বে। বাড়বে। নাম্বার 4 এ কি আছে হিউমিডিটি। এইখানে কেসটা যদি হচ্ছে কমে তবে বাড়বে। এখানে কেসটা হচ্ছে যে ইনভার্স, এখানে কেসটা হচ্ছে হ্যাঁ যদি বাড়ে তাহলে কমবে, যদি কমে তাহলে বাড়বে। ও ও বলছে ভাইস ভার্সা বলেছে, আচ্ছা ঠিক আছে? এটা বুঝে লেখা আছে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। প্রপোর্শনেট। আমার ছবিটা তো আর এই তিনটে কি, এই তিনটে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনেট, ঠিক আছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। এক্সামে লেখার সময় কি করবে, এক্সামে লেখার সময় বারবার বলছি তোমরা এই যে পয়েন্টগুলো লেখা পড়ো না, ওখানে পাশে এখানে লিখে দেবে যে ডাইরেক্টলি না ইনভার্সলি, ওটা মেনশন করে দেবে। ম্যামেরা খুশি হবে, কেন? কারণ তোমাদের সায়েন্টিফিক লাইনগুলো দরকার। তোমাদের কিছু বুঝতে হবে না। বলছে কি ইম্পর্টেন্স অফ দ্য ট্রান্সলেশন, দ্য ইম্পর্টেন্স কিসের ইম্পর্টেন্স আছে বলো ট্রান্সলেশন? এক্সট্রা ওয়াটার বেরিয়ে যায়। এক্সট্রা ওয়াটার না এমনি ওয়াটারও বেরিয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ। এমনি ওয়াটার কেন বার করছে কি গাধা? গাছের গায়ে কি মানে মিটার লাগানো আছে যে কতটা বার করবে, আমি ওইটাই তো বলছি। গাছের গাছের তো প্রবলেম, ব্রেন নেই। গাছের ব্রেন করে হ্যাঁ ব্রেন ব্রেন নেই, নার্ভও এরকম ভাবে নেই, তাহলে কি করে বুঝবে? দেখো গাছের ব্রেন আর ব্রেন কথা। বেসিক্যালি হচ্ছে ফার্স্ট যেটা করে মেইনটেইন হচ্ছে সেল স্যাপ, ঠিক আছে? এটা সেল স্যাপটা বেসিক্যালি হচ্ছে মেইনটেইন করছে সব সময়। সেন্সরটা কোথায় করেছিলাম? সেল স্যাপটা জাইলেমের দিকে পড়ানোর এটা সময় fluid, ফ্লুইড সেলের মতো। সূর্য কোথায় করেছিলাম? ওই তো জাইলেমটা পড়ানোর টাইমে না, না, বায়োলজি। ও আচ্ছা এমনি বায়োলজি 6 এ করেছি। হ্যাঁ ক্লাস 6 এ পড়তে পারো, হ্যাঁ ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে ট্রান্সপিরেশন পুল দরকার। কেন ট্রান্সপিরেশন পুল দরকার? অ্যাসেন্ট অফ সেল। তার রিজন হচ্ছে যে ট্রান্সমিশন পুলটা না হলে কি হবে না, বড় বড় গাছের ক্ষেত্রে জলটা উপরে পৌঁছাবে। হ্যাঁ আসলে স্যার এটা মানে কি কুলিং কুলিং মানে এফেক্ট মানে কুলিং করা। জাস্ট লাইক আমাদের সোয়েটিং, ঠিক আছে? সোয়েটিং এর তো ক্ষেত্রে কি হয়, ইভাপোরেশন করে যায় ওই কারণে ওটা কুল লাগে। আমাদের বডিতে যখন সোয়েট হয়, আমাদের বডিতে সোয়েট হলে কি হয় যে হচ্ছে কিন্তু আমাদের বডিতে সোয়েট হলে ওকে ফুঁ দিয়ে নামিয়ে দাও, আগুন তো চালাচ্ছে, কি করবো বলো? বলছে কি সোয়েটিং হলে কি হয়, গায়ে ঘাম হয়, গায়ে ঘাম হলে দেখতে পাই কি আমার বডি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওরও সেরকম কি ট্রান্সপিরেশন হলো, কারণ কুলিং এফেক্ট হয় কোথায়, শুধুমাত্র যে প্ল্যান্টের বডিতে তা না, প্ল্যান্টের যে চারিপাশের যে এনভায়রনমেন্ট রয়েছে ওরা কি ক্রিয়েট করে, ওয়াটার পেপার ক্রিয়েট করছে, তো ওয়াটার পেপার ক্রিয়েট করার সাথে সাথে কি হবে, কি হবে সাইডে ইভাপোরেট করে যাবে। ইভাপোরেশন পরে কি হবে, যে সাইডের অ্যাটমসফিয়ারটা কি হবে আস্তে আস্তে কনডেন্স করে যাবে। ঠান্ডা হয়ে যাবে, কনডেনসেশন না ঠান্ডা হয়ে যাবে, তো সেটা হচ্ছে কুলিং হচ্ছে, তো সেটাই এখানে বলা হয়েছে যে কুলিং এফেক্ট, ঠিক আছে? এরপর বলছে ইকোসোলজার সাম ট্রিজ ক্যান লস হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ লিটার্স অফ ওয়াটার এভরি ডে থ্রু দ্য ট্রান্সপিরেশন ভাস্ট স্ট্রেচেস অফ দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট আর রিমুভড ইন দ্য নেম অফ দ্য ডেভেলপমেন্ট। খুব ভালো একটা লাইন বলেছে, শোনো এখানে না 4 নম্বর পয়েন্ট আমার লিখতে খুব ইচ্ছে হচ্ছে, ঠিক আছে? তোমরা স্কুলে লিখবে না। এই যে মেইনলি এ না একটা জিনিস কন্ট্রোল করে, ট্রান্সপিরেশন একটা জিনিস কন্ট্রোল করে, সেটা কি? রেইনিং। কি কন্ট্রোল করে? রেইনিং কন্ট্রোল করে, ঠিক আছে? রেইনিং কন্ট্রোল করে, কি করে কন্ট্রোল করে? যদি আজকে কাছে এক্স্যাক্টলি আজকে যদি মানে বৃষ্টি হচ্ছে যেটা, ঠিক আছে, আমরা এটাকে কি দেখতে পাচ্ছি যে যদি ট্রান্সপিরেশন না হয় তাহলে ওয়াটার পেপার ক্রিয়েট হবে না, ওয়াটার পেপার ক্রিয়েট না হলে কি হবে না, ক্লাউড ফর্মেশন হবে না, ক্লাউড ফর্মেশন না হলে কি হবে না, বৃষ্টি হবে না। তার মানে গাছের উপরে কি করে আমাদের এনভায়রনমেন্টের এই যে রেইনিং সিস্টেমটা কি করে ডিপেন্ড করছে, বুঝতে পারছো? কিন্তু ট্রান্সপিরেশনকে বলো যে রেইনিং কন্ট্রোল না করে বেশি নিজে বেশি থেকে করে না বটগাছকে বলো, বটগাছকে। নিজে থেকে যতটা জল বার করতে হবে কি করতে হবে না সেটাকে আগে কন্ট্রোল আচ্ছা ওইটাই কন্ট্রোল করতে হবে, ওটা কন্ট্রোল করা কি হবে, ও তার জন্য সবকিছু নিয়ে নিয়েছে। আমার এটা বৃষ্টি ছোট্ট একটা জিনিস আমি যেমন তোমার এখানে ঢুকিয়ে দিচ্ছি, ক্যাকটাস চুপ চুপ, ক্যাকটাসের ক্ষেত্রে ওরা কি করে ট্রান্সপিরেশনটাকে কন্ট্রোল করে? ওদের তো ইয়েতে আছে
স্পাইনে আছে। প্রথম কথা হচ্ছে যে স্পাইনে কিছু নেই, স্পাইনে নেই বলে স্পাইন করেছে। ওরা কি করছে, লিভসটাকে কি কন্ট্রোল করছে, লিভসটাকে করে দিয়েছে স্পাইন। তাতে কি সেটাই তো বললাম। সাথে কি কি হয়ে গেল, সাথে ট্রান্সমিশন কি হয়ে গেল, ট্রান্সমিশন বন্ধ হয়ে গেল, সাথে ট্রান্সমিশন বন্ধ হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড আরেকটা ম্যাটার হচ্ছে যে ওদের স্টেমটাতে হয়। স্টেম যেটা রয়েছে না, স্টেম বডি দে স্টেম, স্টেমে এবারে স্টেম বডির উপরে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বলো স্টেম বডিটা কি রকম হয় ওদের বডিতে। বলছি দাঁড়া, এইরকম না না আমি মানে স্ট্রাকচারটা ওদের যে স্টেম বডি থাকে ওর উপরে একটা হালকা লেয়ার থাকে, কিসের লেয়ার থাকে, ভ্যাক্স। ভ্যাক্স এর লেয়ার থাকে। কেন লেয়ারটা থাকে? আচ্ছা ওখান থেকে কি মোহাম্মদ করা যায়? না, আচ্ছা খুব ভালো কোশ্চেন কিন্তু না। ঠিক আছে, ওই যে ওইটার মতো তেরা কি কাটা বেছে খায়। উটেরা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুদ্ধি লার্ভা লার্ভা। আচ্ছা ঠিক আছে, শান্তি শান্তি, লার্ভা। ঠিক আছে, ক্যাকটাসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, স্টেম বডি এটা থাকে, স্টেম বডির মধ্যে কি থাকে, ওর উপরে একটা ওয়্যাক্সের লেয়ার থাকে। কেন ওয়্যাক্সের লেয়ার থাকে? যাতে এক্সট্রা ওয়াটারটা না বেরোতে পারে। যাতে ট্রান্সপিরেশনটা না হতে পারে, যাতে ট্রান্সপিরেশনটা না হতে পারে। এই কারণে ক্যাকটাস বেশি দিন ধরে বেঁচে থাকে। না ওটা কোনো কথা না। এই জানো দুবাই না ডুবে যাবে, আরে একবার দুবাইতে বৃষ্টি হয়েছে, already একবার বৃষ্টি। হয়েছে। বন্যা হয়ে গেছে। আরে দুবাইতে যেই দিনকে মন্দির বানিয়েছে সেই দিনকেই বন্যা। না না সেদিনকে মনে না তো, এটা রিসেন্টলি হলো, মন্দিরটা অনেক দিন আগে বানানো হয়েছে। তাই আরাম উদ্বোধন করলো। ওরকম যদি হয়, কি গান হয়েছে, আরামবাগে কোথায় শুনেছো গানটা? আমি নিউজ হয়েছে প্রচন্ড ভালো গান। ঠিক আছে, ওর লিরিক্সটা ভালো লিখবে। ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম হচ্ছে ওমর কাশা বলে একটা লোক আছে ওটা। ঠিক আছে, নেতাজিকে আমি ডাকছি। না গান না, চেক করি। হ্যাঁ ডাকো তো একটু। খুব দরকার, ওনাকে এখন দরকার। কয়েকটা লোককে এখন দরকার, নেতাজি গান্ধী। আমি তোমাদের না তোমরা আমাকে রক্তদান করে স্বাধীনতা দেবো। চলো নেক্সট দেখো, এগুলো হয়ে গেছে তো। এবার হচ্ছে ট্রান্সপোর্ট অফ দ্য ওয়াটার। দেখো আমরা ওয়াটার এবারে জাইলেমটা জানি যে জাইলেমের থ্রুতে হচ্ছে কি ট্রান্সপোর্টেশন হয়। এখানে হাবিজাবি যাই লেখা আছে, এটা আমরা জানি যে কি লেখা আছে। আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে স্ট্রাকচার অফ দ্য জাইলেম। কি পড়বো আমরা? স্ট্রাকচার অফ জাইলেম। ঠিক আছে, স্ট্রাকচার অফ দ্য জাইলেম পড়বো। জাইলেম ভেসেল আর দাঁড়াও, স্ট্রাকচার জাইলেম ভেসেল, জাইলেম টিউবস, জাইলেম মামা জাইলেম প্যারেন্ট নেই। এটা মুখস্থ করতে অসুবিধা হয়েছে। প্যারেন্ট কাইম মুখস্থ করতে কেন অসুবিধা হয়? আমার হয়েছে কারণ আমার ব্রেনটা একটু ছোট তাই। দেখো ভেসেল সে পাশে ডাস দাও। হ্যাঁ যেটা মেইন কথা সেটা হচ্ছে যে আমরা আগে জানবো যে এখানে চারটে পয়েন্ট আছে, এটা আমরা লিখে দিলাম। ট্র্যাকিংসটা পড়ো কি বলেছে, বলছে যে the elongated dead cell। তাহলে প্রথম একটা ওয়ার্ড কি পেলাম, dead cell। elongated তারপর বলছে কি various thickening of in their wall just like the vessels along with the upward contraction of the water। তাহলে কি লিখছি, কি লেখা বলছে, আপওয়ার্ড। মাথায় রাখবে যে আপওয়ার্ডটাকে না মুখস্থ করার দরকার নেই। কেন বলতো, জাইলেম মানে আপওয়ার্ডই করবে, জাইলেম মানে ইউনিডাইরেকশনাল। আপওয়ার্ড। ইউনি না, ইউনিট থেকেও মেইন ব্যাপারটা হচ্ছে আপওয়ার্ড। ইউনি ডাইরেকশন তো অবশ্যই, কিন্তু ওর থেকেও মেইন ব্যাপারটা কি, আপওয়ার্ড। কেন আপওয়ার্ড? জাইলেম নিচে থেকে কাউকে জল পড়াচ্ছে না। আমার না কানের কাছে কখন একটা করে আওয়াজ হলো, আবার করে স্টপ হয়ে গেল। ওই দেখো বনি থেকে বুঝতে তাই বনি বলছে কি যে অলসো প্রোভাইড দ্য মেকানিক্যাল সাপোর্ট। তাহলে থার্ড পয়েন্ট কি, মেকানিক্যাল সাপোর্ট। কেন এগুলো লিখেছি বলো তো, এই পয়েন্টগুলো হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট এ দেয়। হ্যাঁ বইতে বলিস তাই, ট্র্যাকের যায়। ঠিক আছে, এবারে ভেসেলসে, ভেসেলসেও কি হচ্ছে, এটা হচ্ছে ডেড সেল, এটা হচ্ছে ডেড সেল। তারপরে কি বল, Beginnings in the cell wall. thickening in the cell, they are elongated cell joint to joint forming a long tubular structure। তাহলে কি হচ্ছে, long tubular structure। তারপর বলছে যে from the roots to the different part। তাহলে দেখো এর ফাংশনটা কি, এর হচ্ছে লং টিউবুলার মতো দেখতে হয়। এর কি রকম হয়, লং টিউবুলার স্ট্রাকচার। নেক্সট হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা একমাত্র কি, প্যারেনকাইমা একমাত্র কি, লিভিং সেল। মাথায় রাখবে, বলছে কি হেল্পস ইন কন্ডাকশন অফ দ্য ওয়াটার এন্ড মিনারেলস অলসো স্টোরেজ ফুড। তাহলে কি হচ্ছে, এই হচ্ছে কন্ডাকশনে হেল্প করছে, এই হচ্ছে কন্ডাকশনে হেল্প করছে। আর একটা পয়েন্ট কি, যে ফুড স্টোর করতে হেল্প করে। কি করে, Food store করতে। লাস্ট পয়েন্ট বলছে ফাইবারটা কি, এটাও ডেড সেল। জাইলেমের তো সব ও না প্যারেন্টাইভের এনার্জি। এও হচ্ছে হ্যাঁ প্যারেনকাইমা একমাত্র। স্পেরেনকাইমা ক্ষেত্রে হচ্ছে ডেড থাকে। স্পেরেনকাইমা তো অবশ্যই কোলেন ক্যান্সার, কোলেন কাইমা কথা হচ্ছে না। এটাও কি মেকানিক্যাল সাপোর্ট। জাইলেম প্যারেন্টাইভের মধ্যে দেওয়া আছে। জাইলেম কোলেন কাইমা আমি বলছি না, প্যারেনকাইমা কোলেন কাইমা আর স্পেরেনকাইমা। Just এমনি বলছি। হ্যাঁ এমনি বলছি। ঠিক আছে, রুট প্রেশার, সেটা আবার কি,
রুট প্রেসার পড়ানো হয়েছিল না? আমি একটাই প্রেশার কি প্রেসার? যাই হোক, দেখো রুট প্রেসার ম্যাটারটা কি হচ্ছে যে ওই যে ট্রান্সমিশন পুল হচ্ছিল না, ট্রান্সমিশন পুল করার জন্য আমরা কি লিখছি, জাইলেমের মধ্যে একটা রকমের সাকশন প্রেসার তৈরি হচ্ছে। ওই সাকশন প্রেসারের জন্য হচ্ছে কি রুট প্রেসার আসছে। রুট প্রেসার কেন আসছে? কারণ জলটাকে ও ভিতর দিয়ে কি করছে, অ্যাবজর্ব করে নিচ্ছে হেয়ার দিয়ে রুট হেয়ার দিয়ে। কি তো ট্রান্সমিশন পুল আর রুট প্রেসারের মধ্যে তফাৎটা কি? ট্রান্সমিশন পুল হচ্ছে মেইনলি ট্রান্সপিরেশনের জন্য হয়ে থাকে, মানে কজেস বাই দ্য ট্রান্সপিরেশন। আর রুট প্রেসার হচ্ছে সাকশন প্রেসার এন্ড দ্য ট্রান্সমিশন পুলের জন্য হয়ে থাকে। আচ্ছা। ঠিক আছে, আর রুট প্রেসার কত হয়? রুট প্রেসার রুটে হয়, আর ট্রান্সমিশন কোথায় হয়? ওটা গোটা জাইলেমে হয়, বুঝলে? তাহলে এই পয়েন্টগুলো কি বুঝতে থাকবে? দেখো আমি আবার একবার বলে দিচ্ছি, জাইলেমের মধ্যে কি ট্রাকিটস ডেড সেল, ভেসেলস ডেড সেল, প্যারেনকাইমা লিভিং সেল, ফাইবারস ডেড সেল, জানা হয়ে গেল। ট্রাকিটস কি করে? আপওয়ার্ড সেল, এর আপওয়ার্ডস নেই, এরও আপওয়ার্ডস নেই, কন্ডাকশন আছে, একই কাজ। এরও কি হয়েছে? রুট প্রেসার কাজ করছে। এখানে কি কাজ করছে? মেকানিক্যাল সাপোর্ট। এই হচ্ছে লং টিবিউলার, টিবিউলার কি কাজ করছে কিন্তু বলেনি, কি কাজ করছে বলেনি, মাথায় রাখবে। এই কি হচ্ছে? ফুড স্টোর করছে প্লাস কন্ডাকশন করছে। এই হচ্ছে মেকানিক্যাল সাপোর্টও দিচ্ছে, রুট প্রেশার রুট প্রেসারও দিচ্ছে। ঠিক আছে, টুবুলার তা আজকে আপাতত জাইলেম ফাইবার মধ্যে রেখে দাও। 1 2 3 আর দুটো পেজ পড়ালেই হয়ে যাচ্ছে। না না, আমিও রেখে দিচ্ছি একটা কারণ, কারণ আমি ফিজিক্সের কোশ্চেন আনসারটা করবো, আর আজকে আমার ম্যাথ ধরতে টাইম লেগে যাচ্ছে মাত্র আসুন। কি ফিজিক্সের কোশ্চেন